আমার ভাইরা বাবারা বন্ধুরা, তখন মুসা আলাইহিস সালাম কয় দাম কত? গরুর দাম নাই। আরে দাম নাই তো গরুর নাম কেমনে? দাম একটাই, গরুর আমি এক পাল্লার মধ্যে পরের পাল্লার স্বর্ণ দিবাই, গরু এবং স্বর্ণ এক ক্ষেত্রে এক সমান হইলে আমি গরু বেচবো। মুসা আলাইহিস সালাম তো ঠালা লাগিয়েছে, এটি কি কম দাম বাড়াইছে কালা? দানের জিনিসের দাম কে বাড়ায়? আল্লাহ বাড়ায় দেয়। আপনি ধরুন 10 টাকা দান করছেন আল্লাহ রাস্তায়, মনে করছেন টিহাটা সব গেছে গা। আরে না রে ভাই, টিহাটা আপনার কোটি গুলো আপনার ঘরের ভিতরে আইবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া না পেলে আখেরাতে পাইবেন, আপনার লস হবে না। কিন্তু দোকানতে বাজারে গিয়ে যদি 10 টাকা চা খাই, 2টা বিড়ি খাই, তাহলে এটা কি লাভ হইব না লস হইব? খুদায় লস। ঘরের আয়ডার থেকে আপনি এই টাকাটা বঞ্চিত করলেন। কিন্তু আপনার কষ্টের সম্পত্তি থেকে যে 10টা টাকা আল্লাহর ঘর মসজিদে অথবা কোনো গরিব মিসকিনকে দান করেন, তার দুয়ার বরকতে আপনি 10 কোটি টাকার মালিক হতে পারেন। বানাইবো কেলা? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যার কাছ থেকে ইচ্ছা আমি সম্মান ইজ্জত কেড়ে নেই, এবং কি আমি যাকে দেই তাকে বিনা হিসাবে দেই, বিগয়রি হিসাব, বিনা হিসাবে দেই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। ওই মুসা আলাইহিস সালাম কয় এটা তো সম্ভব না, এত স্বর্ণ কোথা থেকে আনবো? আর গরু না কিনলেও তো অপরাধী ধরা পড়বে না। লাস্টে বুঝা পাগিয়ে গরুটা কিনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার মানে হলো এই যে আল্লাহ রাস্তায় যদি কেউ কোনো কিছু দান করে, তাহলে সেটা 1 টাকা থাকে না, 2 টাকা থাকে না, 10 গুণ বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কি করছে? গরু লইয়া বাড়িতে গেছে, গিয়ে কি হচ্ছে গরু জব করছে। জব করার পরে এই গরুর কলিজা লইয়া মৃত ব্যক্তির শরীরের মধ্যে দিছে। মৃত ব্যক্তি দেখো আমার আপন বাতিজা যে আপনার কাছে বিচার লয়ে গেছে, হ্যাঁ আমার মারছে। বলেন না সুবহানাল্লাহ। তখন বলেন ধরা খাইছে কি খাইছে না? এই কথা কয়ে লোকটা আবার মৃত্যুবরণ করছে। জ্বর মারা গেছে, তখন শাস্তি তো তার হয়ে গেছে। কার খেলা এটা? কথা বলেন কার খেলা? এই বুঝছেন কেমনে কি তো হয়ে গেছে? এই কারণে এই গাভী সম্পর্কে আলোচনা করছে বইলাই এই সূরার নাম হলো সূরাতুল বাকারা, মানে গাভীর সূরা। কথা আমার বুঝছেন? এই কারণে সূরা, এই কারণে এক একটা সূরা এক একটা নাম হয়েছে। যেমন সূরা নিসা মানে মহিলা সূরা, একটা সূরার নামই হলো মহিলা সূরা। এখানে মহিলাদের যত মাসলা মাসাইল আছে, যত সম্পত্তি বন্টন আছে, মহিলাদের কে কতটুকু সম্পদ পাবে, পুরুষরা কতটুকু পাবে, এভরিথিং মহিলা সম্পর্কে কিছু পয়েন্ট আল্লাহ এটার ভিতরে তুলে দিয়েছে। এই কারণে এই সূরার নাম হলো মহিলা সূরা। বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে কিন্তু অনেক মহিলারা এসেছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি মহিলাদের। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। যদি আপনারা শুনেন, আপনারা হবেন উপকৃত।